আজ আমি বানাবো আরাবিয়ান ব্রেড পুডিং। তো তার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে গরম করছি, ফোটাচ্ছি, খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবং কিছুটা দুধ এই বাটির মধ্যে নিয়ে এখানে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করব। আমি 1.5 চামচ মতো দিয়েছি। তোমরা যতটা পরিমাণের বানাবে সেরকম তোমরা কাস্টার্ড পাউডার অ্যাড করবে। এবং কাস্টার্ড পাউডার দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। তারপরে একটু যখন গাঢ় গাঢ় ভাব হবে তখন তোমাদেরকে গ্যাস অফ করে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য এটাকে পুরো ঠান্ডা করতে দিতে হবে। তারপরে আমি এখানে আমুল ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম। আমুল ফ্রেশ ক্রিমের সঙ্গে আমি একটু কনডেন্সড মিল্ক এবং তোমার একটু চিনি অ্যাড করব, আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা খেতে খুব সুন্দর হয় এবং তোমরা যে কোনো সময় এটা খেতে পারো, ডেজার্ট হিসাবে ইউজ করতে পারো, বা বাড়িতে গেস্ট এলো এই গরমের দিনে অবশ্যই তোমরা দিতে পারো। এখানে টুটি ফুটি নিয়ে নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আর কিশমিশ এবং কাজুকে একটু কুচিয়ে নিয়েছি। এরপরে আমি ব্রেডটাকে রেডি করব। ব্রেডের চারিদিকের যেই ব্রাউন পার্টটা থাকে এটাকে পুরো কেটে সরিয়ে দেব এবং যে পাত্রে তুমি করবে তার মাপে তোমাকে ব্রেডগুলো একটু কাটিং করে নিতে হবে। এতে কি হয়, দেখতে সুন্দর লাগে আর সব পরিবেশনায় খুব ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে কাস্টার্ড পাউডারটাকে এখানে নিয়ে নিয়েছি, কাস্টার্ড মিক্স যেটা আমি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। তারপরে ব্রেডগুলোকে সাজিয়ে দিচ্ছি এবং সাজানো হয়ে গেলে আমি তোমাদের যেটা মিল্ক দিয়ে যেটা আমি বানিয়েছি ফ্রেশ ক্রিম সেটাও ওপর থেকে দিয়ে দেব। এবং এইভাবেই তোমরা একটা, দুটো, তিনটে যতগুলো লেয়ার বানাতে চাও বানাবে। তবে আমি বলবো দুটো লেয়ারই ঠিক আছে, কারণ বেশি লেয়ার হয়ে গেলে পাউরুটিগুলো অতটা মানে এই জিনিসগুলো দিয়ে মাখা মাখা হয় না, সেক্ষেত্রে খেতে অতটা টেস্টি হয় না। তো দুটো লেয়ারই খুব সুন্দর হয়। এখানে আমি ছোট পাত্র নিয়েছি কারণ আমরা দুজন, তার জন্য তোমরা বাড়িতে গেস্ট এলে বড় এতে করতে পারো, বা এরকম ছোট ছোট কন্টেনার থাকলে দুটো কন্টেনারে বানাতে পারো। 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখলেই হয়ে যায় এবং খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। আমার অলমোস্ট হয়েই গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।